হ্যালো গাইস, গুড আফটারনুন, মর্নিং বলতে গিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু এখন বাজে হচ্ছে তোমার 1টা বাজে। আমি বললাম না, যেদিন আমার বর বাড়িতে থাকে সেদিন আমার তো দুপুরবেলা প্রেশার পড়ে যায় খুব। তো দেখো, এখন আমি মুগের ডাল ভাজা করছি। এটা দিয়ে হালকা পাতলা ডাল বানাবো। ভাত বসিয়েছি, এই জাস্ট আসলাম। আর ওই যে তরই দিয়ে ঝিঙে দিয়ে এই ছোলা দিয়ে তরকারিটা করব ভাবছিলাম, দেখি এখন কি করি। কারণ আজকে মঙ্গলবার, তো নিরামিষ খায়। ও খায়, আমারও খাওয়া হয়ে যায়। এমনি তো নিরামিষই হয়, কিন্তু মানে ওই পেঁয়াজ রসুনটাও ডিম ফিমগুলো খায় না। কতটা কি জাগাতে পারবো জানি না, অনেক লেট হয়ে যাচ্ছে। তখন রান্না করবো। চা খাইনি এখনো, আমি চা খাবো। ওই ঝিঙে আর হচ্ছে তোমার ছোলার তরকারি, ওটা ঝিঙে দিয়ে ছোলা দিয়ে ওটা আমি রাতে বানাবো। এখন আমি তাড়াহুড়া করে ওটা করতে পারছি না। তবে এখন আমার ডাল ভাত হয়ে গেছে, আমার জন্য একটু চা করে নিয়েছি। চা বেশি করেই করেছি। ও ঘুমোচ্ছে, আমি আর ডাকলাম না। এই যে আমার পুঁই শাকের পাতা রাখা ছিল বড়া ভাজার জন্য। সেই পুঁই শাকের পাতা দিয়ে, আলু দিয়ে, বেসন দিয়ে, একটু সুজি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে ওটা দিয়ে একটা বড়া ভাজাচ্ছি। এটা আমার বড় ভালোও খায়। ডাল দিয়ে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রিবেলা ঝিঙে দিয়ে ওটা আরামসে করবো। ফার্স্ট টাইম বানাবো ওই ঝিঙে দিয়ে ছোলা দিয়ে, ওই জন্য ওটা আরামসে পরে করবো। তো রান্নাটা হয়েই গেছে, বড়াটা ভাজা হয়ে গেলেই হয়ে যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তো আমি আর বানাইনি। এই দেখো, এখন আমি ঝিঙে বানানোর জন্য চলে এসেছি। দেখো, সেই রবিবার দিন কিনেছি, আজকে বুধবার। নষ্ট হয়ে যাচ্ছে। এমনি বাকি সব ভালোই আছে। তো চলো, ঝিঙে দিয়ে ছোলা দিয়ে তরকারি হবে কচুর শাকের মতো। যেমন কচুর শাক রান্না হয় ছোলা দিয়ে, সেরকম আমি তরকারিটা বানাবো। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি মন থেকেই বানাচ্ছি। দেখি খেয়ে কীরকম হয়। ঠিক আছে, চলো রেডি করা যাক। আগে সবার প্রথমে ঝিঙেটাকে কেটে, ঝিঙেগুলোকে ছুলে কেটে নিই, তারপরে রান্না করবো। এগুলো দিয়ে ছিলতে খুব সুবিধা হয়। একটা আমার কাছে আরও আগে ছিল কালো রঙের প্রেস্টিজের, ওটা তো আরও ভালো ছিল ছোলার জন্য। তো আমার সব কটা ছোলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। এরকম গোটা গোটাই ধুবো, পরে তাহলে না তো এমনিতে এগুলো দিয়ে অনেক জল ছেড়ে যায়। সবজিটাকে ধুয়ে কাটার আগে খুব ইম্পর্টেন্ট যে তুমি এই জায়গাটা পরিষ্কার করে নাও। এই জায়গাটা পুরো ছিলকাতে অনেকটা নোংরা হয়ে গেছে, কেননা এইসবের চোকলাটাই অনেক বেশি বেরোয়। এই ঝিঙার ছিলকাও জানো তো বাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি এসব করবো না, ঝামেলা। কে খাবে? তো আমি কিছুটা পেঁয়াজও কেটে নিলাম। তো চলো এবার ঝিঙাগুলো ছোট ছোট করে কাটা শুরু করি। আসলে এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। একদম লঙ্কার গুঁড়ো দেবে না, কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাতে হয়। কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কাটা কালকেই শেষ হয়ে গেছে, আর আমি আনতে ভুলে গেছি। তো আমি কাঁচা লঙ্কা ছাড়াই বানাবো। ছোট ছোট করে কেটে নিই, ঠিক আছে? তো গাইজ, আমার ঝিঙেটা ছোট ছোট করে কাটা হয়ে গেছে। ব্যাস, কাটা ডান। এই দেখো, এতগুলো দেখাচ্ছে, কিন্তু রান্না করলে তো একটুখানি হয়ে যাবে।
এবার আসলে কচু শাকের মতো সফট, তো ওই জন্য কচু শাকের মতনই রান্না করে দেখবো কেমন লাগে খেতে। আর একটু আর একদিন রেখে দিলে এটা ঘাস ঘাস হয়ে যেত। এখন অব্দি ঠিক আছে। চলো এবার ছোলাটাকে একটু ভালো করে ধুয়ে নিই, সেই 2 দিন হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। তো গাইজ আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তাতে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হোক। তো গাইজ আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা এটাকে স্কিপ করতে পারো, কারণ আমার কাছে কাঁচা লঙ্কা নেই আর আমি লঙ্কার গুঁড়ো দেবো না, লঙ্কার গুঁড়োতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। তার জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম। তোমাদের কাছে তোমরা এটা নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাবে। আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলেও দিতে পারো, ভালো লাগবে। এটা নয় যে দিতেই পারবে না তা নয়। তার মধ্যে দেবো আমি একটুখানি জিরে ফোড়ন, অল্প একটু, আপনি নিজের আন্দাজে। এবার ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো আমি কিন্তু সেদ্ধ করে নিইনি, আমি ডাইরেক্ট কড়াইতে তেলেই ভেজে নিচ্ছি। সেদ্ধ করে নিলেও ভালোই লাগে, বেশি ছোলা হলে সেদ্ধ করতাম, অল্প একটুখানি সেদ্ধ করলাম না। ভাজা ভাজা করলেও সেদ্ধ হয়ে যাবে, মুখে পড়বে, বেশ একটু কচকচ করে ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এই যে ঝিঙেগুলো, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম। এখন তো ভর্তি ভর্তি এক কড়াই দেখা যাচ্ছে, এটা যখন কমে যাবে তখন দেখবি একটুখানি হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটুখানি নুন। প্রথমেই খুব বেশি নুন দেবো না, তার কারণ এটা তো কমে যাবে পরে, তখন নুন বেশি হয়ে যেতে পারে। তার জন্য আমি এখন জাস্ট এটা মজার জন্য অল্প একটু নুন দিলাম। এখানেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, খুব বেশি দেবো না, হলুদ অল্পই দেবো। আর স্লাইট একটু ধনের গুঁড়ো না দিলেও চলে, কিন্তু আমি দিলাম, আমার ভালো লাগে। আর এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি একটুখানি স্বাদ মতো মিষ্টি। ব্যাস হয়ে গেল কমপ্লিট মশলা দেওয়া। এইবার এটাকে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, এতে কিন্তু এখন কোনো জল দেবো না, তার কারণ হচ্ছে ঝিঙা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরোবে, জল দিলে এটা পুরো ঝোল হয়ে যাবে। আর ছোলাটা তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, আর যদি একটু কাঁচা থেকে থাকে সেটাই যে এখন ঢাকা দেবো। এটা ঝিঙাটা সেদ্ধ হতে হতে ছোলাটা ওর সাথে সেদ্ধ হয়েও যাবে। ঠিক আছে, হয়ে গেল। ব্যাস এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে স্লো করে দিলাম। ও সরি গাইজ, আমার তো এখানে পেঁয়াজ ফোড়ন দেওয়ার ছিল। ঠিক আছে, আমি পেঁয়াজ ফোড়নটা দিতে ভুলে গেছি, আমি পেঁয়াজটা অন্য একটা কড়াইতে ভেজে এর মধ্যে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, তো গাইজ এটা তো হয়েই থাকে বলো, আমি ওখানে পেঁয়াজ ফোড়ন দিতে ভুলে গেছি। আমি না কথা বলতে বলতে রান্না করতে পারি না, জানো, এই একটা প্রবলেম আমার। যাই হোক, ভুলে যাই। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট কড়াই, মিনি কড়াই আমার, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এরকম ভুল করবে না, তোমরা যখন জিরে ফোড়নটা দিয়ে যখন ছোলাটা দিলে না, এই ছোলাটার সাথে পেঁয়াজটা দিয়ে দেবে। ছোলাটার সাথে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে ইটা দিয়ে দেবে, ঝিঙেটা দিয়ে দেবে। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম বলে আমি পেঁয়াজটাকে আলাদা করে ভেজে ওর সাথে অ্যাড করে দিচ্ছি। তো গাইজ আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা ওইদিকে রাখা, কড়াইটা আমার উল্টো দিকে ধরা। আমার এটা একটা ছোট্ট মিনি কড়াই, সেদিন কিনেছিলাম, কিন্তু কড়াইটা আমার প্রথমে উদ্ঘাটন করলাম, আজকে পেঁয়াজ দিয়েই হয়ে গেল।
ব্যাস। পেঁয়াজ ফোড়নটা দিলে কি একটু টেস্টটা হবে ভালো। যারা নিরামিষ করবে তারা পেঁয়াজ ফোড়নটাকে স্কিপ করে যাবে, দেবে না, বুঝেছো? ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। নো প্রবলেম গাইস, ভুলে গেছো তো কি হয়েছে, পরে ওটাকে ফ্রাই করে অ্যাড করে দাও, কমপ্লিট। তো কিছুক্ষণ হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখেছি। তো এবার চলো দেখা যাক। হয়ে এসেছে এটা প্রায়, কিন্তু এখনো একটু জল আছে। জল কিন্তু এক ফোঁটাও দিইনি, কিন্তু অনেকটা এখনো জল বেরিয়েছে। জোর করে দিব, সেদ্ধ হয়ে গেছে এখনো। একদম সব ঠিক আছে, খালি একটু ঝোলটা শুকোবে। তো ফাইনালি আমার ছোলা দিয়ে ঝিঙের তরকারিটা হয়ে গেছে। যারা যারা ঝিঙে প্রেমী, ঝিঙে খেতে ভালোবাসো, তারা তারা এইরকমভাবে ঝিঙের তরকারিটা রান্না করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে খুব সুন্দর হবে। আর লাস্টে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবে। এটা এরকম শুকনো শুকনো মাখামাখাই হবে। দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে ধনেপাতাটা এইমাত্র আমি আনতে ফ্রিজ খুলে দেখলাম ধনেপাতাটা আমার শেষ হয়ে গেছে। আমি ভুলেও গিয়েছিলাম যে আমার ধনেপাতা আনতে হবে। তো আমি ধনেপাতাটা নেই বলে আমি দিতে পারলাম না। এর মধ্যে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবে, জিনিসটা আরও সুন্দর হবে খেতে। তো গাইজ, এই যে আমার ফাইনাল লুক তরকারিটার, একদম রসালো রসালো, টেস্টি টেস্টি। সত্যি গাইজ তরকারিটা হেভি খেতে হয়েছে। এই তরকারিটা হচ্ছে তোমার ভাত, রুটি, গরম গরম পরোটা সব কিছুর সঙ্গে তরকারিটা খাওয়া যায়। কিন্তু এইটা কিন্তু খুব সুন্দর লাগে, ঝিঙে ছোলা দিয়ে তরকারি। তো গাইজ, এই ছিল আজকের আমার এই ছোলা দিয়ে ঝিঙের রেসিপি। তোমাদেরকে কালকেই বলেছিলাম আমি এটা ফার্স্ট টাইম বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, তাই করলাম। কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা তো আমাকে কেউ আজকাল কমেন্টই করছো না, আগে তাও দুটো একটা কমেন্ট আসতো। তো ভালো লাগলে আমার ভিডিওগুলো তোমরা গাইজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক রুমা ঘু নামে ফলো করে দিও ফেসবুক পেজটা। আর ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও। আসলে কি বলো তো, আমার ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছচ্ছে তখন হয়তো তোমরা দেখছো, তোমরা ভাবছো যে আবার হয়তো সাবস্ক্রাইব না করলেও ভালো লাগলে হয়তো ভাবলে যে আবার এসেই তো যাবে। কিন্তু কন্টিনিউ না দেখতে, মানে কদিন দেখার পর যদি স্টপ করে দাও না, তখন ধরো অন্য কিছু দেখছো, তো অন্য কিছু এসে যাবে। তোমরা হয়তো আমার নামটাও ভুলে যাবে, কি তখন হয়তো আমার ভিডিওটা দেখতে ইচ্ছে করলেও ভিডিওটা দেখতে পাবে না। যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমার যখনই ইচ্ছে হবে আমার ভিডিওটা দেখার, যে না দেখি তো চলো রুমা সিম্পল ব্লগসটা একটুখানি দেখি তো আজকে কি ছেড়েছে, তখন তোমাদের সেরকমভাবে সার্চ করার দরকার পড়বে না। আমার যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশনটা তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যাবে। সেটা তো তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। সাবস্ক্রাইব করে রাখলে যখন তখন রোজ প্রত্যেক দিন যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবে। তো প্লিজ প্লিজ গাইজ, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও রুমা সিম্পল ব্লগ নামে। ঠিক আছে, আজকের মতো রাখছি, কালকে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। লাভ ইউ অল, টাটা।